আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ব্লগটি আমার বারান্দা থেকে শুরু করছি। এই যে সারা বছর যত্ন নেওয়ার পরে এখন কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে অনেক সুন্দর। যদিও ঘ্রাণ নেই কিন্তু দেখতে অনেক ভালো লাগে। এটা অল্প সময়ের জন্য ফোটে আর বছরে একবারই হয়। দেখতে অনেক ভালো, এর জন্য সারা বছর যত্ন নিয়ে রাখি এই গাছটির। আর এই যে এখন সেই যত্ন নেওয়ার সুফল পাচ্ছি। সুন্দর ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। আর এই যে বারান্দা থেকে ভিডিও করে চলে আসলাম। এখন আমি একটু অনেকগুলো লেবু কিনে এনেছি। লেবুর দাম এখন কমছে, এর জন্য লেবুগুলো কেটে রস করে ফ্রিজিং করে রাখবো। যেহেতু আমার বছরে প্রতিদিনই আমার লেবু লাগেই। প্রতিদিন বলতে যখন যেটা লাগে খাওয়ার জন্য সেটা যখন যেটা লাগে তখন কিনে নিব। আর এগুলো রেখে দিব শুধু ওই যে দুটা কাজের জন্য। একটা হচ্ছে ফিল্টারের যে ছাঁকনিটা আছে ওইগুলো ধোয়ার জন্য আর কি লেবুর রস লাগে। লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখলে কয়েক ঘন্টা ময়লাটা উঠে যায়, এর জন্য। আর হচ্ছে আমরা যে মাছ খাই, মাছ ধোয়ার জন্য আমার এই যে লেবুর রস লাগেই। মাছটা ভালোভাবে ধুয়ে তারপরে আমি সম্পূর্ণ ভালোভাবে ধোয়ার পরে আবার লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে আবার ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিই। তাতে কি হয়, মাছের যে একটা আঁশটা গন্ধ ওটা থাকে না। এর জন্য আমার লেবু তো ওই মাছ ধোয়ার জন্য তো প্রতিদিনই যে সময় মাছ খাই, মনে করেন প্রতিদিনই তো মাছ খাই না, মাছ মাংস সবজি সবই তো ভাজিয়ে খাই আর কি। যেদিন যেটা হয়, তো যেদিন মাছ রান্না করি সেদিন আমি মাছটাকে এই লেবু দিয়ে ধুয়ে নিই। এর জন্য লেবু আমার লাগে। আর লেবুর তো জানেনই, এই যে এই বছরে গেল লেবুর দাম অনেকই ছিল। তারপর এখন একটু যেহেতু কমছে, এটা তো আমার ফ্রিজ করে রাখতে সমস্যা নাই। রেখে দিলে আমি যখন আবার বাড়তি বেশি দাম হয়ে যাবে তখন এগুলো কাজে লাগাতে পারবো। মাছ ধোয়া, অবশ্য মাছ ধোয়া, তারপরে ফিল্টারের ছাঁকনিটা ধোয়ার জন্য এটা খুবই উপকার দেবে। এর জন্য রাখছি। যে আমি আমার লেবু চিপড়ানোটা আছে কিন্তু ওটা দিয়ে আমার কাছে এত হয় না, আরাম হয় না। আমি যে এইভাবে করি লেবুর চিপড়েই, তাতে আমার মনে হয় যে সহজই হয়। গ্লাসে যেভাবে করি, যে এটা হচ্ছে ভিতরের আঁশটা, ওটা অবশ্যই ওইভাবে করা যাবে না, এই জন্য হাত চিপড়িয়ে নিচ্ছি। আর যে সাইডের যে লেবুর অংশগুলো আছে ওগুলো গ্লাসে বাঁধিয়ে এভাবে রসটাই করতে খুবই সুবিধা হয়। এগুলো করে আমি এই যে একটা লেবুতে এইটুকুন রস হয়েছে। একটা লেবু বা না, এটা মনে হয় একটা লেবু বেশি লাগলো। চারখান লেবু চিপড়ানো হয়েছে। যে এটুকু হয়েছে, এটা শেয়ার করার জন্য দেখাচ্ছি। আমার বরফের যে সাজটা আছে ওর ভিতরে রাখছি, এভাবে রাখবো। আর যা বেশি থাকবে ওটা অন্য সাজে রেখে এভাবেই আমি ফ্রিজে রেখে দেবো, যখন প্রয়োজন হবে বের করে নিব। অনেক সময় আছে দামের জন্য না, ফ্রিজে এইভাবে রাখা থাকলে অনেক সময় মনে থাকে না, লেবু ঘরে থাকে না, তখন হয়তো এটা আমি কাজে লাগাতে পারবো। আসলে এভাবে রেখে দিলে অনেক উপকার আছে। সব সময় লেবু ঘরে তো থাকে না, অনেক সময় ভুলে আনা হয় না, তখন তো এটা বের করে নিতে পারবো। এটার অনেক উপকার আছে রেখে দিলে। এই যে বাকিগুলো করে নিচ্ছি আস্তে আস্তে। এগুলো এইভাবে আমি রেখে দেবো ফ্রিজে। আবার বোতলেও ভরে রেখে দেওয়া যাবে, ডিপ ফ্রিজে রাখলে জমে থাকবে। এটা আবার যখন বিপদের বন্ধু আর কি। ছাঁচে রাখলে হয় কি, এটা সহজেই একটা খণ্ড বের করে নিলে হবে। বোতলে রাখলেও হয়, পানির ভিতরে দিলে ওটা যতটুকু রস নরম হবে ওটা নিয়ে নিলে হয়, প্রয়োজন মতো আর কি। খাই লেবু চিপড়িয়ে পানির ভিতর ভাজিয়ে, তারপরে রসটা খাওয়া হয় ভাত খাওয়ার পরে।
প্রায় মানে 2-1 দিন হয়তো বাদ দিয়েই আবার খাই, এইভাবে আর কি। লেবু ছাড়া চলেই না আর কি, বলতে গেলে লেবু লাগেই। ফ্রিজে ভরে রেখে এরপরে চলে আসলাম একটু ছাদে। এখন অবশ্য ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ছাদে আমি একটু আসি এই যে ফুল দেখার জন্য। ফুলগুলো দেখুন সব একসঙ্গে ফুটেছে, এত সুন্দর লাগছে দেখুন তো। ফুল না দেখে থাকা যায়? আর আমি দেখে তো এত ভালো লাগছে, আমি ভিডিও করে নিলাম স্মৃতি করে রাখার জন্য, আর আমার এই ব্লগে দিয়ে দিব। এজন্য আমার দর্শক যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখতে খুবই ভালোবাসবেন এবং তাদের কাছে অনেক খুবই ভালো লাগবে। দেখুন তো কি সুন্দর লাগছে, আর বাতাস হচ্ছে, ছাদেও অনেক বাতাস ছিল, বাতাসে ফুলগুলো দুলছে আর মৌমাছি উড়াউড়ি করছে। বাতাসে যখন গাছগুলো নড়ে তখন মৌমাছি আর বসতে পারে না ফুলের উপরে। দেখুন এত সুন্দর দৃশ্য, মানে আমি অনেকটা সময় এখানে ছিলাম ছাদে। আমি প্রতিদিনই আসি ফুলগুলো দেখার জন্য। সে এখন বৃষ্টির সময়, বৃষ্টি হচ্ছে, গাছগুলো নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে, বেশি দিন এরকম সৌন্দর্য থাকবে না। যে প্রতি গাছেই মৌমাছি ঘোরাঘুরি করছে, দেখতে খুব ভালো লাগছে। আর বাতাস হচ্ছে, বাতাসে গাছগুলো দুলছে। আর এখানে অনেক অনেক কালারের ফুল আছে, ক্যামেরায় ওভাবে ধরা পড়ছে না, বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে শুধু একটা কালার ফুলই আছে, হলুদ কালার। যে এর মধ্যে বাজার করে নিয়ে আসলো। এখানে বেশি কিছু বাজার না, আজকে সবজি টবজি কিছু না, আমার গাছের জন্য সব জিনিস কিনে আনলাম। আর সস ছিল, আর মশার স্প্রে। আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজের যে খোসাটা ওটা ফেলে দিচ্ছি না, ওটাকে পানি দিয়ে রেখে দিচ্ছি গাছের জন্য। এটা আজকে রেখে দিব, কালকে এটাকে ছেঁকে গাছের গোড়ায় এই পানি দিয়ে দিব। পানিটা এই পানির সঙ্গে আরও পানি মিক্স করে নিব। এখন ভিজানোর জন্য আর অত বেশি পানির প্রয়োজন নেই, এটুকুই হবে। ভিজে যখন এর ভিতর থেকে রসটা বের হয়ে যাবে, আমি আগামীকাল ছেঁকে গাছের গোড়ায় দিব। পচা পচা পানি হবে। আর এখানে বৃষ্টি হচ্ছিল, তো তখন অল্প অল্প বৃষ্টি ছিল, আর দুপুরবেলা অনেক বৃষ্টি হচ্ছিল। পরে আমার মন চাইলো যে খিচুড়ি রান্না করি। বৃষ্টি হলে আসলে খিচুড়িটা অনেক ভালো লাগে। আর এখানে যে ছোলার ডাউল দিয়েছি, ছোলার যে আলামটা মানে উপরে শুধু খোসাটা ফেলা, এই ডাউল দিয়ে খিচুড়ি রান্না করেছি। 2টা ডাউল দিয়েছি, ওই ছোলার ডাউল আর হলো মুগ ডাউল দিয়ে। এখানে ডিম ভুনা করেছি ভেজে, তারপরে মশলা দিয়েছি। আর হচ্ছে আলু ভর্তা, পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ভর্তা। আর এখানে যে আমার হেল্পিং হ্যান্ড আছে খালা, ওনার বাচ্চা আছে একটা ছোট, ওনার বাচ্চার জন্য এই চেয়ারটা দিয়ে দিলাম। এটা আমার 2 বাচ্চার চেয়ার ছিল, অনেকদিন রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। দেখলাম যে ওনার বাচ্চা আছে, খুশি হবে, ভালো লাগবে ওনার বাচ্চা ওটা ব্যবহার করলে। আমি শুধু শুধু ঘরে রেখে দিয়ে কি করব। খালা কাজ করতেছিল, আমিও কাজ করলাম। এই যে এগুলো, এটা হচ্ছে একটা, এই যে আমার ফিল্টারের এইটা বক্সটা অনেক দিন ঘরে আছে, ভিজিয়ে নিলাম। এই কাগজটা ভিজিয়ে আমি একটা জিনিস করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই কাগজ দিয়ে কি করলাম, এটা দিয়ে আমি একটা ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করার জন্য, অবশ্যই দেখবেন। আর এই তো গোসলের আগে এটা ভিজিয়ে নিচ্ছি, বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নেবে। আর আমি গোসল করে নামাজ পড়ে তারপরে খাবো। খালা ঘরটা মুছে কাপড় ধুয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলে কাজ শেষ।
সন্ধ্যার আগেই ওর বাবা অফিস থেকে আসছে, তখন আর কি চাপ নিয়ে আসছিল। তা সন্ধ্যা হয়ে যাবে, একটু পরে মাগরিবের আজান দিবে দেখে রেখে আমরা ছাদে গিয়েছিলাম। ছাদ থেকে ঘুরে এসে তারপরে এই যে সন্ধ্যার পরে মানে মাগরিবের আজান দিলে নামাজ আদায় করে তারপরে এখন খাবার সার্ভ করছি, সবাই মিলে খাবো। চাপ আর তান্দুরি রুটি আনছে, এটা এখন খেয়ে পড়তে বসবে। আচ্ছা আপু ভাইয়ারা, আমার ভিডিও যারা দেখেন আর যারা দেখবেন, আমি সবার কাছে আশা করছি যে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই, আমি আশা করছি আর কি। এই মুহূর্তে এখান থেকেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।